আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই। এইটা এরিয়াটা আছে আমার প্রায় 1 বিঘা। 1 বিঘার মধ্যে আমি চাষটা পরীক্ষামূলকভাবে শুরু করছি। আমি এই চাষটা শুরু করি আমি এখন তো কম্পিউটার বা মোবাইলের যুগ, সেখান থেকে আমি মোবাইলে ইউটিউবের মধ্যে দেখি অনেকভাবে অনেক চাষিরাই চাষ করে। সে থেকে আমার মাথায় আইডিয়া আসলে দেখি আমিও তো এই চাষটা করতে পারি নাকি, সেই হিসাবে আমি করলাম। তাতে দেখতেছি বেশ ভালোই। তো বন্ধুরা, অবশ্যই আপনি লাভবান হবেন। আমার এটা চারাটা আমি নিয়ে আসি, আমাদের এখানে একজন ব্যবসায়ী আছে, তার মাধ্যমে যোগাযোগ করে চারাটা একদম বাংলাদেশ থেকে আসে। চারাটা মোটামুটি এক একটা চারায় আমার 2 টাকা 80 পয়সা পড়ে। তো বন্ধুরা, এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন লাফালাফি করছে, এগুলো কিন্তু হচ্ছে শিং মাছ। আমি এখানে এই 1 বিঘা জায়গায় 3টে ভাগে ভাগ করি। 3টে ভাগে ভাগ করার উদ্দেশ্যটা হচ্ছে, তাহলে ছোট ছোট প্লটগুলো হবে। এই প্লটে এক একটা প্লটে আমার পোনা আছে প্রায় 22,000 করে। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, টোটাল এক একটা প্লটে 22,000 করে আছে। 3টে প্লটে আমার হচ্ছে 66,000। আমি 2 বেলা করে খাবার দেই। প্রথমে যে খাবারটা দিয়েছিলাম সেটা হচ্ছে ডাস্ট, একটা খাবার আছে সিপি কোম্পানির। সেটা প্রথমে ওই প্রতিদিন সকালবেলায় আধা কেজি, সন্ধ্যার সময় আধা কেজি করে দিই। 1 মাস এইভাবে চলে। তারপরে 0.8 mm একটা দানা আছে, সেই দানাটা আবার 1 মাস চালাই। সেটা মোটামুটি সকালে 1 কেজি, সন্ধ্যায় 1 কেজি করে এক একটা প্লটে দেওয়া হয়। তার 1 মাস পরে 2 mm আমি একটা দানা আছে মূলক হিসেবে তুলে দেখছি যে আমার আপাতত কেজিতে ওই 40 থেকে 42 মাসে 1 কেজি পরিমাণটা আসে। তাই আমি পরীকে বাজারটা দেখার জন্য এই কেজি 40-এর কাছাকাছি তুলে বিক্রি করতে নিয়ে যাই। তাতে বাজার দর খুব ভালোই পাইছি আমি। তারপরে এখন আস্তে আস্তে আমি প্রতিদিনই কিছু করে তোলার একটা চিন্তাধারা করছি। তাতে মাছটা একটু পাতলা হবে, তাতে বড় হবে। আর একদিনে যদি মার্কেটে সম্পূর্ণ মাছই তুলে নেওয়া যায়, তাহলে মার্কেটও হয়তো বাজারটা কমে আসবে। এই জন্য মার্কেটে যাতে বাজারটা না কমে, তার জন্য আমি ওই প্রতিদিনে কিছু কিছু করে আমাদের পাশে যে বাজার আছে ফালাকাটা বাগানবাড়ি, সেখানে আমি নিয়ে আড়তে দিয়ে দিই। সেখানে মোটামুটি 750 থেকে 800 টাকা পর্যন্ত চলছে। একটাতে 22,000 চারা আছে। তো তাতে আমি যেটা দেখলাম, এক একটা প্লটে আমার কুইন্টেল চারেক আসে। তাতে কুইন্টেল যদি আমি মিনিমাম 750 টাকা কেজি ধরি, তাহলে কুইন্টেল হচ্ছে আমাদের কত হয়, 75,000 টাকা কুইন্টেল আসে। তো সেই হিসাবে আমার 4 কুইন্টেল মাসে অ্যাভারেজে কত আসতেছে, আর সেটা লাভটা বুঝে যাচ্ছে কীরকম হতে পারে। আরও আশা করি সাইজটা আরেকটু যদি বড় আসে, তাহলে মার্কেটের চাহিদাটা আরও বেশি হবে। আমার এই যে 3টে প্লট করছি, তাতে খুঁড়তে এবং নেট লেবার খরচ আমার মোটামুটি 3টেতে 1 লাখ টাকা খরচ হয়। 1 লাখ টাকা খরচ হয়। আর মাছের পোনা এক একটাতে আমার খরচ পড়ে প্রায় 50,000 করে 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। আর আপাতত এই পর্যন্ত খরচ আমার ওই লাখের একটু উপরে গেছে খাওয়া। টোটাল আমার এই 3টেতে খাওয়া খরচ থেকে শুরু করে, খনন কাজ থেকে শুরু করে 3.5 লাখ টাকা খরচ হয়। ওই হিসেবে আমার এক একটাতে আসতেছে 3 লাখ টাকা করে, 3টেতে মোটামুটি 9 লাখ টাকা। আরও যদি বাজারটা আমি বেশি পাই, এর মধ্যে আবার যদি সাইজে বড় হয়, তাতে বাজারটা হয়তো আরও আমি বেশি ভালো পাবো, এটা আমি আশা রাখছি আর কি। যদি কেউ এটাতে করতে চায়, খুব ভালো ব্যবসা, অল্প দিনের মধ্যেই এটা হয়ে যায়, এটা করতে পারে। যদি কোনো বন্ধু করতে চায়, আমার কাছে সাহায্য চায়, কোনো পরামর্শ চায়, আমি তার জন্য আগ্রহী আছি। আরেকটা ঘটনা হচ্ছে, যদি কোনো বন্ধুরা চাষ করতে চান, কয়েকটা জিনিস মনে রাখবেন। আমার যেটা অসুবিধা হয়েছে, প্রথম আমি জানি না, কারণ পুকুরের নিচটা একদম সমতল করবেন, সমাঞ্জনে থাকে।
শিঙি মাছ না হলে তুলতে একটু অসুবিধা হয়। আর উপরে এই যে নেট দেখা যাচ্ছে, তার মানে রাত্রিবেলায় দিনের বেলায় অনেক মাছ খাওয়ার জন্য পাখি আসে, সেই পাখির হাত থেকে রক্ষা। আর একটু মেডিসিন ব্যবহার করতে হবে, যেরকম জিওলাইট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইরকম আরও বেশ কিছু ওষুধ টষুধ আছে। অনেক সময় মাছের ঘা হয়, সেটাও একটু লক্ষ্য রাখতে হবে, মাঝে মাঝে মাছটাকে তুলে দেখতে হবে। এইটুক জিনিস সতর্কতা থাকলে মোটামুটি অত কোনো অসুবিধা কোনো চাষির আসবে না। আর আমি এটা আইডিয়াটা বিশেষ করে আমি বেশ কিছুদিন থেকে ফার্মার্স ক্লাবের সঙ্গে জড়িত। তাই ফার্মার্স ক্লাবে আমাদের যেমন পুকুরের একটা সরকারিভাবে নাবার্ডের থেকে আমরা অনুদান পাই, সেখান থেকে আমি চাষটা করে আস্তে আস্তে এটা আমার মাথায় ঢুকলো যে একটা শিঙি মাছের চাষ ছোট্টভাবে করা যায়। সেইভাবে আমি এই চাষটা করতেছি। যদি কোনো বন্ধুরা করতে চান এভাবে করেন, এটা খুব লাভজনক ব্যবসা, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা